দিকে দিকে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলন। শুধু মুসলিম বিশ্বেই নয়, গাজায় চলমান আগ্রাসন নিয়ে প্রতিবাদের হাওয়া বইছে বিশ্বের প্রতিটি প্রান্তে। তারই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে আওয়াজ উঠেছে সুদূর অস্ট্রেলিয়াতেও। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিশাল এক ব্যানার ঝুলিয়ে দিয়েছে, যেখানে লেখা ফ্রম রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, অর্থাৎ নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন স্বাধীন হবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায়, যার মধ্যে দেশটির প্রধান শহর সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও ছিল। অস্ট্রেলিয়া এখনও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দিলেও ওই দেশের সাধারণ জনগণের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সর্বোচ্চ সমর্থন রয়েছে। গত সোমবার ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থনে সংসদীয় প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার পর লেবার পার্টির এক মুসলিম সিনেটর ফাতিয়া পেম্যানকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করে। প্রস্তাবকে সমর্থন করার পর তাকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের শ্রম সরকারের মধ্যে বিভাজন ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বিক্ষোভের সূচনা হয়। ব্যানার ঝুলিয়ে দেওয়ার সময় রেনেগেড অ্যাক্টিভিস্ট গ্রুপের 4 ব্যক্তি প্রায় 1 ঘন্টা পার্লামেন্ট ভবনের ছাদে দাঁড়িয়েছিলেন। তখন তাদের পরনে ছিল গাঢ় রঙের পোশাক এবং কয়েকটি বড় কালো ও সাদা রঙের ব্যানার। সেগুলোর মধ্যে একটিতে ইসরায়েলকে উদ্দেশ্য করে লেখা ছিল, চুরি করা জমিতে শান্তি নেই। বিক্ষোভকারীদের মধ্যে একজন আবার বক্তৃতাও দিচ্ছিলেন। তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি সরকার গাজায় যুদ্ধাপরাধ করছে এবং অস্ট্রেলিয়া সরকারও এই অবৈধ কাজের সহযোগী বলে অভিযোগ করেন। সেই প্রতিবাদকারী চিৎকার করে বলেছিলেন, আমরা অস্ট্রেলিয়ান সরকারকে বলছি, আমরা মার্কিন সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী ও পুঁজিবাদী স্বার্থের মুখোশ উন্মোচন এবং প্রতিরোধ চালিয়ে যাব, যাদের জন্য আপনি নিজেকে উৎসর্গ করেছেন। কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে গণহত্যা করার অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে একটি পিটিশন দায়ের করে। তবে গত মাসে জাতিসংঘের তদন্তে দেখা যায়, গাজা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইসরায়েল এবং হামাস উভয়ই যুদ্ধাপরাধ করছে। তদন্তে আরও বলা হয়েছে, ইসরায়েলের কর্মকাণ্ড গাজার ব্যাপক বেসামরিক ক্ষতির কারণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই গাজার বেসামরিক জনগণ।